Hello everyone, আমাদের আজকের টপিক ইউনিট সিস্টেম। ইট ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং টপিক। আমরা যারা এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছি তারা ছাড়াও এভরি পার্সনের ক্ষেত্রে ইট ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট আমরা জানব ইউনিটের ইউজ বা ব্যবহার সম্পর্কে। ইউনিট আমরা কোথায় ব্যবহার করে থাকি? ইউনিট আমরা ব্যবহার করি মেজারমেন্টের ক্ষেত্রে। মেজারমেন্ট মিন্স পরিমাপ। কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট পরিমাপকে বোঝানোর জন্য আমরা ইউনিট ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি যে মার্কেটে গিয়ে কোনো একটা দোকানে 5 পটেটো দিন, তো এই কথা থেকে আমি বুঝতে পারছি যে 5 পটেটো মিন্স তার একটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, যে 5টা পটেটো দিন। বাট সেখানেই যদি আমি বলি যে 5 কেজি পটেটো দিন, মিন্স তার একটা নির্দিষ্ট পরিমাপকে বোঝানো হচ্ছে। 5 কেজি, এই যে কেজি আমি এখানে ইউজ করলাম বা কেজি কথাটা বললাম, সেটাই হচ্ছে আমাদের ইউনিট বা একক, যেটা দ্বারা আমরা পটেটোর একটা নির্দিষ্ট মেজারমেন্ট বা নির্দিষ্ট পরিমাপকে বোঝাতে পারছি। সেই রকমভাবেই এখানে একটা রাউন্ড সেকশন রয়েছে। আমি যদি বলি যে এই রাউন্ড সেকশনের দৈর্ঘ্য কত, তাহলে আমরা বলবো যে 7 মিটার কি সেন্টিমিটার বা মিলিমিটার। আমরা দৈর্ঘ্যটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, 7 মিটার, সেন্টিমিটার বা মিলিমিটার, যে কোনো একটা একক দিয়ে, মিটার, সেন্টিমিটার বা মিলিমিটার যাই হোক না কেন। তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে রাউন্ড সেকশনটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্টের জন্য ডিফারেন্ট টাইপ অফ ইউনিটস আমরা ইউজ করে থাকছি। যেমন এখানে যখন আমরা পটেটোকে মেজারমেন্ট করলাম, সেখানে আমরা বললাম যে 5 কেজি পটেটো দিন, এবং এখানে যখন একটা রাউন্ড সেকশনের লেন্থ বা দৈর্ঘ্যকে মেজারমেন্ট করলাম, তো সেখানে আমরা বললাম যে 7 মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপ অফ ইউনিটস ইউজ করছি। তো এই জায়গা থেকেই আসছে আমাদের ক্লাসিফিকেশন অফ ইউনিট। ইউনিটকে আমরা ক্লাসিফিকেশন করেছি। তো ইউনিট সিস্টেমকে প্রধানত দুটো ভাগে ক্লাসিফাইড করা হয়েছে। ফার্স্ট ফান্ডামেন্টাল ইউনিটস এবং সেকেন্ড ডেরিভাইড ইউনিটস। তো আমরা ফার্স্ট পড়ব ফান্ডামেন্টাল ইউনিটস সম্পর্কে, তারপর ডেরিভাইড ইউনিট সম্পর্কে জানব। তো ফান্ডামেন্টাল ইউনিটস কি? ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, যেটা আদার্স কোনো ইউনিটের সঙ্গে কোনো রকম কোনো রিলেশন রাখে না। সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস, একটা স্বাধীন ইউনিট। সেই ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের 7টা হয়ে থাকে, 7 টাইপ অফ ফান্ডামেন্টাল ইউনিটস হয়ে থাকে। সেগুলো হলো লেন্থ, যার ইউনিট মিটার; মাস, যার ইউনিট কেজি; টাইম, যার ইউনিট সেকেন্ড; ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার; টেম্পারেচার কেলভিন; লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা; এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। এই 7টা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট বা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট হয়ে থাকে। তার সঙ্গে আমাদের দুটো ইউনিট আরও অ্যাড হয়েছে, সেগুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট। সেই দুটো সাপ্লিমেন্টারি ইউনিট হলো প্লেন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে একক বা ইউনিট আমরা ইউজ করে থাকি, সো প্লেন অ্যাঙ্গেল যার ইউনিট হচ্ছে রেডিয়ান, এবং সলিড অ্যাঙ্গেল যার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। তো এই দুটো সাপ্লিমেন্টারি ইউনিটও হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটের অন্তর্গত। এবার
এই ফান্ডামেন্টাল ইউনিটকে আবার দুটো ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে বা দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সেগুলো হচ্ছে একটা ম্যাট্রিক সিস্টেম এবং একটা ব্রিটিশ সিস্টেম। সো ফার্স্ট আমরা জানব যে ব্রিটিশ সিস্টেমটা কি। ব্রিটিশ সিস্টেমটা হচ্ছে যেটা ব্রিটিশরা বা ইংরেজরা যে ইউনিট সিস্টেমটা তৈরি করে গেছে সেটা বা সেই সিস্টেমটা ইউজ হয় ব্রিটেনের ক্ষেত্রে, এবং তারা যেসব জায়গায় তাদের আধিপত্য স্থাপন করেছিল, বলতে যেসব জায়গায় তাদের শাসন চালিয়েছিল, সেই সব জায়গাতেও ব্রিটিশ সিস্টেমটা ইউজ হয়। এবার আমরা জানব যে ম্যাট্রিক সিস্টেম সম্পর্কে। তো ম্যাট্রিক সিস্টেম আমাদের জেনারেলি এখন সব জায়গাতেই ইউজ হয়। ম্যাট্রিক সিস্টেমটা এখন জেনারেলি ইউজ হয়ে থাকে। এটা আমাদের ফ্রেঞ্চ সিস্টেম, এটা এখন বর্তমানে বেশি প্রচলিত। তো সেই ম্যাট্রিক সিস্টেমকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। ফান্ডামেন্টাল ইউনিটসের তিনটে ম্যান ইউনিটসকে নিয়ে। সেই ইউনিটসগুলো হলো লেন্থ, মাস এবং টাইম। এই তিনটের ইউনিটকে ব্যবহার করে আমাদের এই সিস্টেমগুলোকে বা এমকেএস সিস্টেম, সিজিএস সিস্টেম এবং এফপিএস সিস্টেম, এই সিস্টেমগুলো ক্রিয়েট করা হয়েছে। তো ফার্স্ট আমরা জানব যে ম্যাট্রিক সিস্টেমের দুটো ভাগ সম্পর্কে। তো ম্যাট্রিক সিস্টেমের ফার্স্ট যে সিস্টেম সেটা হচ্ছে এমকেএস এবং সেকেন্ড হচ্ছে সিজিএস সিস্টেম। एमकेएस सिस्टम मीन्स एम का फुल फॉर्म होता है मीटर, के माने होच्छे किलोग्राम, एस माने होच्छे सेकेंड। सेई रकम सीजीएस होच्छे सेंटीमीटर, ग्राम एवं सेकेंड। से एक ही रकम भावे आमादेर ब्रिटिश सिस्टेम के एफपीएस सिस्टेमेर मध्य फेला हयेछे बा एफपीएस सिस्टेमटा होच्छे ब्रिटिश सिस्टेमेर अंतर्गत, जेटा फुट, पाउंड एवं सेकेंड। तो यही गेल आमादेर फांडामेंटाल यूनिट्स बा फांडामेंटाल यूनिट्सের क्लासिफिकेशन। एबार आमरा जानबो जे एसआई यूनिट सम्पर्के। तो एसआई यूनिट कोनखान थेके एसेছে সেই ব্যাপারে जानबो। तो एकटू आगे आमी बोललाम जे ब्रिटेने आमादेर एफपीएस सिस्टेमटा यूज हय एबं बाकी विभिन्न जे देशगुलो रयेछे ताते आमादेर मैट्रिक सिस्टेमटा बर्तमाने खूब प्रचलित। तो बर्तमान जे आदान प्रदान ताते आमादेर सब देशेर संगे किछु ना किछु आदान प्रदान करते हय। तो ताते ब्रिटेनेर संगे यदि आमी किछु आदान प्रदान करे थाकि तो से यदि आमाके बोले जे कोनो जिनिस फुट हिसेबे चाय तो ताके कि आमी आमार एमकेएस पद्धति बा एमकेएस सिस्टेमे मिटारे सेई जिनिसटा देवा जाबे, दिते पारबो? निश्चयई पारबो ना, कारण आमार सिस्टेम आलादा एबं ब्रिटेनेर सिस्टेम आलादा। ताई से यदि कोनो जिनिस फुटे चेये थाके ताहले आमाके ताके मिटारे दिले तो चलबे ना, आमाके ताके फुटेई दिते हबे। तो এই যে সিস্টেমের মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল তার জন্য আমাদের এই এসআই সিস্টেমটা এসেছে, যেটা সব দেশের সম্মতি অনুযায়ী সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। এই সিস্টেমটা লাগু হয়েছিল 1960 সালে। এই সিস্টেমের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যে সিস্টেমটা সব দেশে বা সব জায়গাতেই প্রযোজ্য। তাই আদান প্রদানের ক্ষেত্রে আমাদের এসআই সিস্টেম ইউজ করা হয়ে থাকে। এটা এমকেএস সিস্টেমের একটা এক্সটেন্ডেড ভার্সন। বলতে আমরা ম্যাট্রিক সিস্টেমের এমকেএস সিস্টেমে
যে সব ইউনিটগুলো পেয়ে থাকি সেই সব ইউনিটগুলোই এসআই সিস্টেমের ইউনিট। এটা এমকেএস সিস্টেমেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। তো এবার আমরা যাব ডেরিভাইড ইউনিটে। এই গেল আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস এবং তার ক্লাসিফিকেশন। এবার আমরা যাব ডেরিভাইড ইউনিট সম্পর্কে। তো ডেরিভাইড ইউনিট কি? ডেরিভাইড ইউনিট হচ্ছে যে কিছু ফান্ডামেন্টাল ইউনিটসের মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে আমাদের এই ডেরিভাইড ইউনিটস তৈরি হয়। যেমন এখানে এই যে মিটার পার সেকেন্ড, এটা তো একটা ইউনিট, বা এই ইউনিটটাও কোনো একটা জিনিসের তো ইউনিট। তো সেটা হলো স্পিড। আমরা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স মিন্স লেন্থ, কোনো একটা দৈর্ঘ্য। তো লেন্থ বাই টাইম যদি করি তাহলে লেন্থের ইউনিট হচ্ছে মিটার এবং টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তো এই মিটার হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট এবং সেকেন্ড, এগুলোকে যদি আমি ইন্ডিপেন্ডেন্টভাবে ভাবি বা যদি আলাদা করে ভাবি তাহলে মিটার হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট এবং সেকেন্ডও হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু দুটো একসাথে হচ্ছে আমাদের ডেরিভাইড ইউনিট। তো সেই রকমভাবে আমরা ফোর্স মানে জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাসের ইউনিট আমরা জানি কেজি, যেটা আমরা ফান্ডামেন্টাল ইউনিটসে দেখেছি, এবং অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানেও সেই সেম ব্যাপার যে কেজি, মিটার পার বা সেকেন্ড, এই তিনটেকে যদি আলাদাভাবে ভেবে নিই তাহলে এগুলো প্রতিটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস এবং তাদের কিছু মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে আমরা পেয়েছি নিউটন। তো এইগুলোকে একত্রে বলা হচ্ছে ডেরিভাইড ইউনিট। এবার আমাদের একটা সিস্টেমে যাব বা একটা ইউনিটে যাব, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। এই গ্র্যাভিটেশনাল ইউনিটটা আমরা যদি ফোর্সকে একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি ক্লিয়ারলি যে গ্র্যাভিটেশনাল ইউনিটটা কী। গ্র্যাভিটেশনাল ইউনিটটা যদি আমি ফোর্সের ইউনিটকে বা ফোর্সটাকে একটু প্র্যাকটিক্যালি ভেবে নিই, ধরে নাও যে এখানে একটা টেবিল রাখা হয়েছে, তার ওপর আমি কোনো একটা বস্তু রেখেছি যার ওয়েট হচ্ছে 50 কেজি। তো জেনারেলি আমরা প্র্যাকটিক্যাল হিসেবে বা সেটাকে দেখে বলতে পারবো বা বলে থাকি যে এর ওয়েট হচ্ছে 50 কেজি, বা এর ওপরে যে ওয়েটটা রাখা হয়েছে সেটা 50 কেজি। এবং যদি সেখানেই আমাকে জিজ্ঞেস করা হয় বা বলা হয় যে এর মধ্যে ফোর্স কত আছে, তখন আমরা সেটাকেও বলে থাকি যে 50 কেজি ফোর্স রয়েছে। জেনারেলি আমরা এটাই বলে থাকি যে ওয়েটটা হচ্ছে 50 কেজি এবং তার মধ্যে কত ফোর্স ক্রিয়েট করছে সেটা আমরা বলে থাকি 50 কেজি। কিন্তু যদি 50 কেজি এর মধ্যে ফোর্স থাকে তাহলে আমরা একটু আগেই জানলাম থিওরিটিক্যালি যে আমাদের ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, কিন্তু এখানে আমরা ফোর্স কত যখন বলছি প্র্যাকটিক্যালি যে কত আমরা অ্যাপ্লাই করছি, তখন বলছি যে 50 কেজি, তাই না? তো কেজি তো আর ফোর্সের ইউনিট হতে পারে না, কারণ আমরা আগেই জেনে এলাম বা সেখান থেকে ক্যালকুলেশন করেও দেখলাম যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেখান থেকে আমরা নিউটন পেয়েছি। তো ফোর্সের একক যদি নিউটন হয় তাহলে আমরা এখানে ফোর্স 50 কেজি কী করে বলছি? ফোর্স 50 কেজি এই জন্যই বলছি যে আমরা প্র্যাকটিক্যালি সেটাকে দেখতে পাচ্ছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য আমাদের
নিউটন আসছে না, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ইউনিট। এবার আমরা একটু থিওরিটিক্যালি ভাবব কীরকম, যে ফোর্স ইজিক্যাল টু আমরা জানি মাস, এবং এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সে কনভার্ট হবে, কারণ এর ওপরে আমরা একটা প্লেট বা যাই হোক একটা ওয়েট রেখেছি। তো মাস তো আমার 50 কেজি রয়েছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কেন বলছি, আমরা দেখেছি যে যে কোনো বস্তু ওপর থেকে নিচ দিকে নামার চেষ্টা করে, তাই না, তা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই। যেমন কোনো একটা জিনিসের যদি আমরা জিনিসকে ধরে থাকি আর কি, হাতে ধরি, তাহলে হাত তো সবসময় আমার নিচ দিকে নেমে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটা থাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তো সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না, সেই কারণে আমরা এখানে বলছি যে ফোর্সটাও 50 কেজি। কিন্তু যদি আমরা থিওরিটিক্যালি ভেবে থাকি বা ভাবি, তাহলে কিন্তু ফোর্স আমার 50 কেজি হবে না, কারণ এটা তো সাধারণ কথা বা সাধারণ একটা জিনিস যে ফোর্সের ইউনিট কখনোই কেজি নয়, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তো এখানে ফোর্স ইজিক্যালটা আমরা বলতে পারি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তো মাসটা হচ্ছে 50 কেজি, আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু থিওরিটিক্যালি আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের আমাদের মান জানি যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমাদের কনস্ট্যান্ট মান হয়ে থাকে, তাই তো। সো 50 ইন্টু 9.81 মাল্টিপ্লিকেশন করার পর আমরা পাচ্ছি 490.5 নিউটন, এবং এখানে ইউনিটটা দেখো 50 কেজি, তাই কেজি লিখেছি, ইন্টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সঙ্গে মিটার পার সেকেন্ড স্কোয়ারটা মাল্টিপ্লিকেশন হয়েছে। তো এর আগেই আমরা দেখলাম যে নিউটন মানেই হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকেই আমরা বলছি নিউটন, তাই না। সো এখানে ফোর্সটা হচ্ছে 490.5 নিউটন। এটা আমাদের থিওরিটিক্যালি ফোর্সের বা গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখলাম। সো থ্যাংক ইউ। আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে ইউনিট সম্পর্কে তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তবুও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ।